সর্বশেষ অর্থনৈতিক উপর্যায়ের মাধ্যম হলো ভিক্ষা। এর নিচে মানুষ যেতে পারে না। ভিক্ষা হলো সর্বশেষ জায়গাটা। তো আমেনা বিবি নামে একটা ভিখারিনী আছে, আমেনা ভিখারিনী। সে কিন্তু ভিক্ষা করে, বিভিন্ন জায়গায় ভিক্ষা করে। তার এমনি তার দু একজন লোক আছে যারা কাজ করতে অক্ষম। তো আমেনা বিবি ভিক্ষা করে আর কিছু কিছু টাকা সে সঞ্চয় করে। সে বাস করে প্রভাবশালী এক লোকের বাসে, জমিদারের মতো। উনি অনেক টাকা অপচয় করে, অনেক খাদ্য অপচয় করে। জমিদার মাঝে মধ্যে দেখছেন তো, যে জায়গায় বসবাস করে ওই জায়গার থেকে টাকা আলাদা রাস্তা মানুষের দিচ্ছে, বা যাকে দেওয়ার তাকেও দিচ্ছে। খাওয়া অপচয় করছে, অজস্র রান্না করছে, অজস্র অপচয় করছে। এইভাবে সে চলতে থাকে। একটা পর্যায়ে তার কাছে আর কিছুই নেই। সে কিন্তু ক্রয় করতে 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 বিক্রয় করতে 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 তার কিন্তু শেষ, সব কিছু শেষ হয়ে গেছে। এখন তার একমাত্র বাড়িটা সে বিক্রি করবো। তার পাশে আমার নাবিকের থাকে। কারণ আমার নাবিকের শুনতে পেল জমিদার সাহেব তার বাড়িটা বিক্রি করবো। তো আমার নাবিক দেখলো যে আমার নাবিকেরই দেখলো যে তার কাছে জমানো টাকা যে পরিমাণ হয়েছে, সে বাড়িটা কিনতে পারে। অবশেষে জমিদার সাহেবের বাড়িটা আমার নাবিকের ক্রয় করলো। জমিদার এই বাড়িটা সিঁড়ি দিয়ে অন্যত্র চলে যেতে বাধ্য হলো। আজকে এই পর্যায়ে এসে জমিদার সাহেব কিন্তু ভিক্ষা করাও তার পক্ষে সম্ভব না। কারণ একজন জমিদার বা একজন প্রভাবশালী লোক ভিক্ষা করা সম্ভব না। কিন্তু একজন ফকির বড় লোক হলেও সে কিন্তু আবার ভিক্ষাবৃত্তি হাতে নিতে পারে, একমাত্র অপচয়ের কারণে, একবার না হিসাব করে চলার কারণে। জমিদার সাহেব আজকে পথের ভিখারি, আর একজন ভিখারি হিসাব করে চলে, খুশি খুশি চলার কারণে সে জমিদারের বাড়িটা সে করে জমিদারের মতোই বসবাস করার তার ইচ্ছাটা পূর্ণ হইল।